এই যে এই বহুভুজটা দেখো, এটাও একটা সুষম বহুভুজ। এই বহুভুজের স্পেশাল নাম হলো গিয়ে ষড়ভুজ। এটা সুষম ষড়ভুজ, 6টা বাহু আছে। এই ষড়ভুজটার কথা চিন্তা করো, যদি তুমি এইভাবে চিন্তা করো, এটা এক একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে, মোটমাট 6টি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে। এই ব্যাপারে তুমি আগে থেকেই জানো। এখন ষড়ভুজের যে এইখানে যে কোণটা, এটার মান নির্ণয় করা খুবই সহজ। n-2 × 180 ডিভাইড বাই n দিয়ে বের হয়ে যায়। আর যদি বলা হয় এইখানে যে থিটা, সেটা তার অর্ধেক, অর্থাৎ এইটার অর্ধেক, বের হয়ে গেল। খুব ইজিলি এই যে সমদ্বিবাহু ত্রিভুজগুলার ক্ষেত্রফলের জন্য এই থিটারগুলোর মান বের করা যায়। কিন্তু দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো সমান সমান কোণের ক্ষেত্রফল না হয় তুমি মান বের করতেই পারলা, কিন্তু এই যে আরেকটা কোণ আছে সেটার মান কি বের করতে পারো? সেটার মানও তো মাঝে মাঝে বের করা লাগতে পারে। আজকে সেটাই শেখাবো, কিভাবে সেটার মান নির্ণয় করা যায়। দেখো, এটি একটি ধরো অষ্টভুজ। এটি একটি অষ্টভুজ। সেই অষ্টভুজের এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে আছে বিভিন্ন দিকে বেশ কিছু সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে সমদ্বিবাহু ত্রিভুজগুলো তৈরি হয়েছে, পুরোটা চক্কর, মানে বলতে গেলে পুরো এক ঘূর্ণন দিলে কত ডিগ্রি পার করে আমরা জানি সবাই, 360 ডিগ্রি পার করে। অর্থাৎ এই যে এইখানে ষড়ভুজে যদি চিন্তা করি, 6টা ষড়ভুজ, 6টা সমদ্বিবাহু ত্রিভুজ, প্রত্যেকটা সমদ্বিবাহু ত্রিভুজে এই যে এই কোণগুলো তৈরি হয়েছে, সবগুলা কোণের যোগফল হিসেবে বলতে পারবো আমরা 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রিকে আমরা 6 দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে প্রত্যেকটা এই যে এই সমদ্বিবাহু ত্রিভুজে এই কোণটার মান কত, 60 ডিগ্রি। খুব ইজি। এইখানেও অষ্টভুজ যদি চিন্তা করো, এই অষ্টভুজে 8টা বাহু, তাই 8টা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে। এইখানের কোণগুলো আমরা খুব ইজিলি বের করতে পারি, কিন্তু সমস্যা হয় যে এই কোণটা, সেটাও এখন বের করা শিখে গেছি। পুরো 360 ডিগ্রিকে আমরা ভাগ করব ঠিক 8 দিয়ে, অর্থাৎ বের হয়ে আসবে 360কে 8 দিয়ে যদি ভাগ করি, সাথে সাথে বের হয়ে আসবে 45 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান 45 ডিগ্রি। আচ্ছা, এখন এই আইডিয়া থেকে আমরা অন্য কিছু ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। দেখো, তোমাকে সব সময় বাহুর দৈর্ঘ্যটা দেয়া থাকবে না। সুষম বহুভুজের যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এমনটা সবসময় হবে না। মাঝে মাঝে দেয়া থাকবে কি, কেন্দ্র থেকে একটা শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটা দেয়া থাকবে। ধরো এই ক্ষেত্রে এটা একটা আচ্ছা, ধরো এই ক্ষেত্রে এটা একটা ষড়ভুজ, ওটা অষ্টভুজ নেওয়া হয়ে গেছে, আমরা এটা নিয়ে দেখি। এই ক্ষেত্রে ষড়ভুজের কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা দেয়া আছে 4। আমরা যদি চিন্তা করি, ও থেকে শুরু করে এত দূর পর্যন্ত দেয়া আছে 4। আর কিছু বলা নাই, বলা আছে এই ষড়ভুজের ক্ষেত্রফল কত। এই ষড়ভুজের ক্ষেত্রফল হবে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল গুণন 6। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা যা করব, আমি যা জানি সেটা হলো গিয়ে পুরোটা এই যে এই কোণের মান নির্ণয়ের একটা ভালো সুযোগ আমার কাছে আছে। এই কোণের মান নির্ণয় করতে পারবো যদি আমরা ব্যবহার করি 360কে 6 দিয়ে ভাগ করি, ইকুয়াল টু আসবে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান 60 ডিগ্রি। এখন এই ত্রিভুজ এ ও বিতে আমি একটা কোণ জানি এবং একটা বাহু জানি। আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। আচ্ছা, খেয়াল করো তো, এই বাহুটার মান 4, তাহলে এই বাহুটার মান কত হবে? বারবার বলে আসছি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা 4 হলে এটাও 4 হবে। এই আইডিয়াটা লাগবে। এই বি থেকে ও এর উপর আমরা একটা লম্ব আঁকি, সুন্দর একটা লম্ব আঁকলাম। এখন দেখো, এই লম্বটা ধরো ত্রিভুজ ও বিডি তৈরি করে। ত্রিভুজ ও বিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রগুলো ভালোভাবেই কাজে দিবে। আমার যেটা লাগবে, এই যে বিডি, এটার মান জানা লাগবে। এখন বিডি এর মান আমরা কীভাবে বের করতে পারি? আমার কাছে অলরেডি যেটা আছে এটা হলো গিয়ে অতিভুজ 4, ওবি এর মানটা জানি, এবং আমি একটা কোণ জানি। আমার যেটা মান বের করা লাগবে সেটা হলো গিয়ে বিডি, সেটা হলো গিয়ে লম্ব। আমরা অতিভুজ আর লম্ব নিয়ে সাইনের কোণ অনুপাতটা জানি, এক্স্যাক্টলি সাইন থিটা। সাইন 60 ডিগ্রি সমান সাগরে লবণ অনেক। লম্ব হলো গিয়ে এই যে এইটার মান আমরা বের করব, বিডি, তার মান আমি এখনো জানি না, এবং অনেক অর্থাৎ অতিভুজ সেটার মান জানি, সেটা হলো গিয়ে ওবি।
বিডি এর মান জানি না, বিডি রাখলাম, ওবি এর মান জানি, দিয়ে দিলাম 4, বা বিডি সমান বলতে পারবো 4 sin 60। এখন যদি আমরা শুধু মান বসিয়ে দেই তাহলে বিডি এর মানটা বের হয়ে যাবে। sin 60 এর মানটা বসিয়ে দেই 4 × √3/2, অর্থাৎ √3/2 সমান 2√3। এইটাই হলো গিয়ে বিডি এর দৈর্ঘ্য। এখন বিডি কি? এই ত্রিভুজ ওবিডি এর উচ্চতা এবং ভূমি হলো গিয়ে ওএ। তাহলে ত্রিভুজ ওবিডি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ওএ ইন্টু উচ্চতা বিডি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি এর মান বসালাম 4, উচ্চতার মান বসালাম 2√3, সমান আসছে 4√3। এটা হলো পুরো ত্রিভুজ ওবিডি এর ক্ষেত্রফল। এখন এই ত্রিভুজ ওবিডিটা কোন বহুভুজের অংশ? একটা ষড়ভুজের অংশ। ওই ষড়ভুজ এমন 6টা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে তৈরি। তাহলে ওই ষড়ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজ সমান 6 গুণন এই ত্রিভুজ ওবিডি। ত্রিভুজ ওবিডি এর মান তো অলরেডি জেনে গেছি, 4√3, 6 × 4√3 সমান চলে এসেছে 24√3। তাহলে দেখো আমরা কি কি করলাম। ফার্স্টে এই যে একটা কোণ নির্ণয় করি, এই কোণটা যখন জানি, আমি অলরেডি এইটার বাহুটার দৈর্ঘ্য জানি। এই বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, এই বাহুর দৈর্ঘ্যটাও 4 হবে। আর এই কোণের মান অলরেডি ধরো নির্ণয় করে ফেলেছি 60 ডিগ্রি। আমার যেটা লাগবে, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। সিম্পল হাফ এবি সাইন থিটার সূত্রটাই আসলে ইউজ করেছি ঘুরিয়ে পেঁচিয়ে। দেখো এইটা হলো গিয়ে ক্ষেত্রফলের জন্য মাঝখানের অন্তর্ভুক্ত কোণটা তুমি জানো, এই বাহুটাও জানো, এই বাহুটাও জানো। সিম্পলি হাফ ইন্টু 4 × 4 × sin 60, তুমি জাস্ট এটা ইউজ করে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 পেয়ে গেছো। এইভাবে তুমি 6 দিয়ে গুণ করে পুরো ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে পারো। আশা করি তুমি এই ধরনের সমস্যা বইয়ে খুঁজে খুঁজে নিজে আরও সলভ করবে।